উপস্থিতি সমবেত গৌরদাস, কৃষ্ণদাস, আত্মাশক্তি অংশভূতা, রাধারানী দাস, অনুদাস, দূরস্থ আগত নিকটস্থ সকল গৌর ভক্ত কৃষ্ণ ভক্তের চরণে জানাই শত সহস্র কোটি দণ্ডবত। ওই সঙ্গে জানাই সাধু গুরু বৈষ্ণব সমস্ত ব্রাহ্মণ মণ্ডলীর চরণে জানাই শত শত সহস্র কোটি কোটি দণ্ডবত। এসেছি অর্ধকার রজনী, আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণব কৃষ্ণ ভক্ত অনুরাগ আমার মা ও বাবাদের কৃপা একটু হরিনামের কৃপা প্রার্থনা এবং চরণ ধরি পেতে এসেছি এই অধম কীর্তনিয়া ঠাকুর সুদামা। আপনাদের নিজের বন্ধু, নিজেদের ভাই ভেবে, নিজেদের ছেলে ভেবে এই অধম কীর্তনিয়ার শ্রী আতুল চরণে রাখবেন এই হরিনাম কৃষ্ণ নাম। কি অমূল্য রতন! আমার মতো হতভাগ্য কীর্তনিয়ার মুখে কি আর বলবে? বিধি যদি আমার শত শত বদন দিত তবুও বলে হয়তো আশা মিটত না। সহস্র বদনে যদি কহয় অনন্ত, একদিনের লীলা তবু নাহি যায় অন্ত। কোটি যুগ ধরে যদি লিখয় গণেশ, তথাপিও লিখে নারী করতে পারিস। ভগবানের যে অনন্ত লীলা, অনন্ত নাগ 1000 বদনে বলেও শেষ করতে পারি, আর কোটি কোটি যুগ ধরে গণেশ 4 হাতে করে লিখে একদিনের লীলা ভগবানের শেষ করতে পারি। আমার মতো হতভাগ্য কীর্তনিয়া কি করে আপনারা যদি কৃপা করি, আমার সঙ্গে যদি সহযোগিতা করেন, তাহলে হয়তো হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করতে পারি। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। ওগো তোমরা আমাকে আশীর্বাদ করিবে, আমি যেন জনম জনম কৃষ্ণের কথা বলিতে পারি। আজকের আমরা যে লীলাটি আস্বাদন করব, সেই লীলার নাম বলছি, আপনারা একটু মনে রাখবেন। 8 বছর বয়সী এক বালক, তিনি বাম হাতের কোড়ে আঙুলে এক গিরি পর্বত ধারণ করেছিলেন। সেই লীলাটির নাম হবে গোবর্ধন ধারণ লীলা। ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র গোবর্ধন ধারণ করেছিলেন, সেই লীলা সাধন করবেন। আর
এই পুরাবির ভাবে আরে আরে প্রভুরি আমার কি না ভাবে কি না ভাবে আহা মোদি আরে মোদিয়া আহা আরে গোপুর আমার কি না ভাবে কি না ভাবে উদয় হলো রে আহা মোজি আরে মোদিরা আরে প্রভুর আমার কে না ভাবে কি না ভাবে আহা বলি আরে মরিয়া ভাবের উদয় হল আহা মরিয়া রে মরিয়া আরে ভাবের মরিয়া রে মরিয়া ভাবের উদয় হলো আহা মরিয়া রে আরে ও ভাবে আরে পুরাবের ভাবে ও ভাবে পুরা পুরা ভাবে
রবে না ভাবে গোরা করা বীজ মনি সেই তো বটে সেই তো বটে রে সেই তো বটে রে সেই তো বটে রে জীবনে সিন্ধু এলেন সেই তো বটে আজ দর্শন ভুলি সেই তো বটে রে সোনার নবদ্বীপ এলেন সেই তো বটে সোনার নবদ্বীপ এলেন সেই তো বটে রে যুগে গৌরী হলে সেই তো বটে কল যুগে গৌর হলে সেই তো বটে সেই তো এসেছে আজ সেই তো এসেছে আজ সেই তো এসেছে সেই তো এসেছে জীবের উদ্ধারিতে সেই তো এসেছে কলি জীবের উদ্ধারিতে সেই তো এসেছে জীবের উদ্ধারিতে সেই তো এসেছে কলি জীবের উদ্ধারিতে সেই তো এসেছে কলি জীবের উদ্ধারিতে সেই তো এসেছে আকাশুর বধকারী সেই তো এসেছে আকাশুর বধ করে সেই তো এসেছে কালিয়া দমনকারী সেই তো এসেছে কালিয়া দমন করে সেই তো এসেছে সংবিধানকারী সেই তো এসেছে সংবিধানকারী সেই তো এসেছে আসবে না কেন গা আসবে না কেন গা আসবে না কেন গা আসবে না কেন গা জীবের উদ্ধারিতে আসবে না কেন গা কলির জীবের উদ্ধারিতে আসবে না কেন গা ঘরে ঘরে আরে আসবে না কেন গা এই ঘরে ঘরে আরে আসবে না কেন গা হরি 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 বলে 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 আসবে না গা আসবে তো এসেছে সমবেত ভক্তমণ্ডলী যেহেতু এই রাসমেলা আজকের সমাপ্তি তাই তো আপনারা শ্রবণ করেছেন অশ্বমেধ যজ্ঞ প্রভাস যজ্ঞ নরমেধ যজ্ঞ গোমেধ যজ্ঞ সেই যজ্ঞটা হলো ইন্দ্র যজ্ঞ যাই হোক যেহেতু সমাপ্ত আমার এক বাবু এসে বলে গেলেন আমি কিন্তু ইন্দ্র যজ্ঞই গাই যেহেতু যজ্ঞ গাইতে হবে তাই না কি তাই তো মা সবাই আস্বাদন করবেন বৃন্দাবনে ইন্দ্র যজ্ঞ কিভাবে হয়েছিল কিছু নতুন নতুন বিষয় জানা হোক কবে হয়েছিল ইন্দ্রযজ্ঞ 526 বছর পূর্বে হরে কৃষ্ণ মায়ের আমার কথা বুঝতে পারছেন কি শুনতে পাচ্ছেন কবে হয়েছিল ইন্দ্রযজ্ঞ না 526 বছর পূর্বে গৌর হরি শ্রীবাসের অঙ্গনে কলি বৃষ্টির হাত থেকে রোধ করবে বলে কলির জীবকে রক্ষা করবেন বলে তিনি গিরি গোবর্ধন ধারণ করেছিলেন কখন না শ্রীবাসের অঙ্গনে হরিনামের খেলায় মত্ত হলেন
প্রিয় প্রিয় ভক্তগণের সঙ্গে করি আজ গৌর হরি শ্রীবাসের অঙ্গনে ঘিরে ঘিরে নৃত্য করছে কেমন করে? নাচে রে গৌরাঙ্গ আমার, শ্রীবাসয় গণে নাচে রে গৌরাঙ্গ আমার, শ্রীবাসয় গুণে নাচে রে গৌরাঙ্গ আমার। শ্রীবাসয় গণে নাচে রে গৌরাঙ্গ আমার, শ্রীবাসয় গুণে রাঙা পায়ে রাঙা পায়ে রাঙা পায়ে সোনার নকো রনু ঝোনু বাজে, আরে রাঙা পায়ে রাঙা পায়ে সোনার নকো রনু ঝোনু বাজে। ভক্তমণ্ডলী মায়েরা, গোরা যে শ্রীবাসের অঙ্গনে নৃত্য করছেন, গোরার পায়ে কি ছিল গো মা? সোনার নকুর, তাই না? সোনার নকুর কি বলে পাচ্ছে? গোরার রাঙা পায়ে সোনার নকুর রুনু ঝুনু বাজে, রাঙা পায়ে সোনার নকুর রুনু ঝুনু বাজে, নাচে সোনার গোরা নাচে, নাচে সোনার গোরা নাচে, নাচে সোনার গোরা নাচে, আর নাচে সোনার গোরা নাচে। সঙ্গ ঘিরে ঘিরে নাচে সোনার গোরা নাচে, সঙ্গের ঘিরে ঘিরে নাচে সোনার গোরা নাচে, সোনা সোনার ঘিরে ঘিরে নাচে সোনার গোরা নাচে, সঙ্গের ঘিরে ঘিরে নাচে সোনার গোরা নাচে। এমনি ভাবে গৌর হরি শ্রীবাসের অঙ্গন ঘিরে ঘিরে নৃত্য করছে। করতে করতে হঠাৎ মনে পড়ে গেল সেই দাপর যুগের কথা। তাই কলি বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য কলি যুগে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। আর দাপর যুগে বৃন্দাবনে দেবরাজ ইন্দ্রের কৃপানল হতে রুষানল হতে বৃন্দাবনে
গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। দেখো দেখো ভাব নয়নে চেয়ে দেখো গৌরাঙ্গ বিলাস। দেখো দেখো চেয়ে দেখো গৌরাঙ্গ বিলাস। দেখো দেখো চেয়ে দেখো গৌরাঙ্গ বিলাস। পুনগিরি ধারণ উরব লীলা রমণ। পুনগিরি ধারণ পুরব লীলা রমণ। পুনগিরি ভাবনা পুরব লীলা দেখে। নবদ্বীপে সোনার নবদ্বীপে করিলা প্রকাশ। নবদ্বীপে নবদ্বীপে করিলা প্রকাশ। সোনার নবদ্বীপে নবদ্বীপে করিলা প্রকাশ। নবদ্বীপে নবদ্বীপে করিলা পুনগিরি ধারণ করল আজ পুনগিরি ধারণ করল আমার আমার গৌর হরি সুরধুনি ধারণ করে আমার আমার গৌর হরি সুরধুনি ধারণ করি। বৃষ্টির হাত থেকে আজি সুরধুনি ধারণ করি। কলি বৃষ্টির হাতে করবে বললে সুরধুনি ধারণ করি। হরি হরি বলো সবে ধারণ করি। হরে হরি হরি বলে সুরধুনি ধারণ করি। হরে হরি হরি বলে সুরধুনি ধারণ করি। সুরধুনি ধারণ করি। সুরধুনি ধারণ করে। কলির বৃষ্টির হাত থেকে রক্ষা করবেন বলে কলিযুগে গিরি গোবর্ধন ধরেছিলেন। আর তারপর যুগে কি গো ব্রজবাসীদের রক্ষা করার জন্য গিরি গোবর্ধন ধারণ করেছিল। কবে না যেদিন ইন্দ্রযজ্ঞ হয়েছে। কবে ইন্দ্রযজ্ঞ হয়েছিল? শারদকালী শুক্লা দ্বাদশী তিথিতে। শুক্লা দ্বাদশী তিথিতে ওই তিথিটার নাম হচ্ছে ইন্দ্র দ্বাদশী তিথি। ঠিক সেই সময় ব্রজবাসীগণ সবাই মিলে ইন্দ্রযজ্ঞের আয়োজন করছে। ছোট্ট কৃষ্ণ ছুটতে ছুটতে বাবার কাছে এসে বলছে, বাবা ও বাবা
এত আড়ম্বর কিসের? আরে তুই জানিস না কাল যে ইন্দ্রযজ্ঞ, তাই এত আয়োজন। ইন্দ্র যজ্ঞের কথা শুনে ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র আর কিছু বললেন না। ঠিক প্রভাত সময়ে নন্দ মহারাজা শুদ্ধ চিত্তে শুদ্ধ বসন পরিধান করে নতুন বস্ত্র পরিধান করে ইন্দ্র যজ্ঞের জন্য যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যেই ঘরে থেকে পা বাড়াবে, সঙ্গে সঙ্গে ছোট্ট কৃষ্ণ কাপড়টা টেনে ধরে পিছন থেকে চুপ করে আছে। নন্দ মহারাজ কাপড় কিসে আটকালো? কিসে আটকালো? শুভ কাজে যাবার সময় বাধা। আচ্ছা মা, যদি পিছন থেকে কেউ ডাকে বা যদি পিছন থেকে আপনার শুভ কাজের সময় বাধা দেয়, আপনার কি মনে কষ্ট হবে তো? না রাগ হবে? রাগ হবে তো যে আমি একটা শুভ কাজে যাচ্ছি। যাই হোক, শুভ কাজে পিছন দিকে তাকাবো। ও মায়েরা তাকাবেন পিছন থেকে, দেখি একটু টেনে দেখি, ছাড়ানোর চেষ্টা করি, যদি ছাড়ে কিনা। ছাড়ছে না, তাহলে পিছন দিকে তাকিয়ে দেখি। এই কৃষ্ণ, ছাড়। শুভ কাজে যাবার সময় বাবা বাধা। শোন কৃষ্ণ, আমি যে আজকের ইন্দ্র যজ্ঞে যাব। ছোট্ট কৃষ্ণ করে জোরে বলছে, বাবা তোমায় না আজকে কি সুন্দর মানিয়েছে, তোমায় কি সুন্দর দেখতে হয়েছে জানো বাবা। বাবা আমি তোমার সঙ্গে যাব। নন্দ মহারাজ বললেন, সে কি রে, আমার সঙ্গে যাবি? তার মানে তোর ওই ছোট্ট ছোট্ট পায়ে গুটি গুটি করে আমার সঙ্গে যাবি? একে আমার দেরি হয়ে গেছে, আর তোর সঙ্গে ওই তালে তাল মিলিয়ে যেতে যেতে আমার কত না দেরি হবে। তার থেকে এক কাজ কর কৃষ্ণ, তুই তোর মায়ের সঙ্গে আয়, আমি আগে যাই। ছোট্ট কৃষ্ণ আদর করে বলে, বাবা গো তুমি যাচ্ছ যেখানে বাবা গো, আমি তোমার সঙ্গে যাব। বলি বাবা আমার নিয়ে চলো বাবা, চলো বাবা, আমার নিয়ে চলো বাবা, আমার নিয়ে চলো বাবা, আমি তোমার সঙ্গে যাব। আমায় নিয়ে চলো বাবা, আমি তোমার সঙ্গে যাব, আমার নিয়ে চলো বাবা, আমি তোমার সঙ্গে যাব। আমায় নিয়ে চলো বাবা, আমি তোমার সঙ্গে যাব, আমার নিয়ে চলো বাবা। এই তোর নিয়ে যাবো তার মানে? তুই কি ভেবেছিস? তুই কি ভেবেছিস আমার কাপড় টেনে ধরছিস, আমাকে যেতে দিচ্ছিস না? ব্যাপারটা কি বল? তবে তোর নিয়ে যেতে পারি, তবে একটা শর্ত আছে, কি জানো? পথে যেতে যেতে তুই কোনো প্রশ্ন করবি না, তাহলে আমি তোকে নিয়ে যাবো। তুই আমার কাছে বল, তুই আজ পর্যন্ত যা প্রশ্ন করেছি আমার মাথার উপর দিয়ে বাড়িয়ে চলে গেছে, আমি প্রশ্নের উত্তর দিতে পারি। আর ওই তুই পথে যেতে যেতে অবান্তর অবাস্তব কি সব প্রশ্ন করিস, আমি ওর উত্তর দিতে পারি। ছোট্ট কৃষ্ণ বলল, বাবা এইটা ঠিক আছে, আমি তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, পথ চলতে চলতে কোনো প্রশ্ন করব না। বেশ, খুব ভালো হয়েছে, তাহলে চল এখন আমার সঙ্গে চল। ছোট্ট কৃষ্ণর হাত ধরে
নন্দ মহারাজা চলেছেন যেখানে ইন্দ্রযজ্ঞ হলো। কিছু দূরে যাবার পরে ছোট্ট কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, দেবরাজ ইন্দ্র, তোমার এত বড় আস্পর্ধা, তুমি আমার সামনে পূজা গ্রহণ করবে? আমি তা হতে দেব না। আগে আমার যজ্ঞস্থলে যেতে দাও, তারপর দেখাচ্ছি তোমার মজা। ভগবান কৃষ্ণচন্দ্র চলেছেন, যাই পথে চিন্তা করি আমাদের নটবর মুরলী ধারী, পথে চিন্তা করে নটবর মুরলী ধারী